বর্ষার দিনে একদম একটা দারুণ রেসিপি। চাল কুমড়ো পুঁই ডাঁটা দিয়ে রান্না করব ঘন্ট চিংড়ি মাছ দিয়ে, ভীষণ টেস্টি লাগে। আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এখন পুঁই ডাঁটাটা কেটে নেব। এই যে দেখুন বন্ধুরা, এই যে পুঁই ডাঁটা কত বড়, দেখুন একটা ডগা গেছে, এই যে দেখুন আরও আছে তার এদিকে। আমি এই ডগাটা কেটে নেব, দিলে আবার এখান থেকে অনেক বেরাবে। এইখান থেকে আবার ডগা বেরাচ্ছে, এর এই উপরে আবার এখান থেকে বেরাবে সময় একটা বড় নিয়ে আর একটা ছোট দেখুন। এখানেও আর একটা আছে, এখান থেকে একটা নিয়ে নেব, আর লাগবে না, হয়ে যাবে। ধুয়ে নিলাম ভালো করে, বৃষ্টির জন্য পুরো কাদা হয়ে গেছে। এই যে দেখুন বন্ধুরা, চাল কুমড়ো, এই চাল কুমড়ো দিয়ে ঘন্ট রান্না করবো পুঁই ডাঁটা দিয়ে, আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে। চাল কুমড়োর ঘন্ট খেতে অসাধারণ লাগে। চাল কুমড়ো ছেঁচিয়েও ভালো লাগে, কিন্তু এই ঘন্টটা একটা আলাদা রকম টেস্ট হয়। একদম সিম্পলভাবে, কোনো মশলাপাতি নেই সেরকম কিছুই, শুধু জিরে বাটা দিয়ে রান্না করব। আপনারা প্লিজ দেখতে থাকুন। গ্রাম বাংলার এইসব রেসিপি আপনাদের হয়তো ভালোও লাগতে পারে। যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। এখন চিংড়ি মাছগুলো বেছে নেব, তারপরে রান্নার দিকে যাব। এই যে দেখুন এখানে চিংড়ি, দেখুন এগুলো কিন্তু খালেরই চিংড়ি, ছোট চিংড়ি। বর্ষার দিনে এই চিংড়ি মাছ তো খালে হয় প্রচুর। এভাবে বেছে নিচ্ছে। আজকে বৃষ্টি হচ্ছে, রাত থেকে তো ভীষণ বৃষ্টি হচ্ছে, একদম যেন চারদিক পুরো থমথমে হয়ে আছে। এই পাখির ডাকগুলো শোনা যাচ্ছে শুধু। মেঘ একদম পুরো চারদিকে মেঘ করে আছে। চাল কুমড়োটা দেখুন বন্ধুরা কতটা নরম, দেখুন এখনো এর বীজ হয়নি পুরোপুরি, একদম দেখুন পুরো কচ্ছি চাল কুমড়ো। আমাদের গ্রামের দিকে মেয়েদের চাল কুমড়ো কাটতে নেই, এটা আপনারা কুসংস্কার বলতে পারেন, বুঝতে পারছি না, তবে আমরা এটা মানি। তাই এটা তোমাদের দাদা আগে চাল কুমড়োটা কেটে ফাঁক করে দিয়েছে। এবার আমি কাটবো। কতটা কচ্ছি একদম। যতটা পাতলা করে সরু করে কাটা যায় আমি ততটা চেষ্টা করছি। একটু বেশি শক্ত হয়ে গেলে বীজগুলো, তখন কিন্তু বীজগুলো অনেকটা কেটে বাদ দিয়ে দিতে হয়, ভালো লাগে না না হলে খেতে। এই তো একদম নরম কচ্ছি পুরো একদম। বল কি করবি তুই নিয়ে কাপ? আলুও ছোট ছোট করে কেটে দেব। আলু আমি আরো দেব এর মধ্যে, এই যে দেখুন কচুও দেব, আর আছে এই যে পুঁই ডাঁটা কেটেছি।
একটা মোরগ ডাকলো, অন্যদিকে অন্যদের বাড়িতেও মোরগ ডাকছে। কচু এরকম আলুর মতো ডুমো ডুমো করে কেটে দিচ্ছি। এগুলো তো দুধমান কচু, তাই একদম ফ্রেশ সাদা দেখুন। আর এগুলো কিন্তু সেদ্ধ হয় খুব ভালো। এবার পুইডাটা দেবো। নরম পাতাগুলো দিয়ে দিচ্ছি, এবার ডগার পাতাগুলো সব দিয়ে দিলাম। এই পুঁই ডাঁটাগুলো একদম সরু সরু, কিন্তু এগুলোর টেস্ট ভালো। আর এই ঘন্টার মধ্যে বেশি মোটা পুঁই ডাঁটা ভালো লাগবে না, তাই মোটাগুলোও আছে কাটিনি, এই সরুগুলো দেখে কেটেছি। উনান জ্বালিয়ে কড়াই চাপিয়ে দিয়েছি। এদিকে সবজিও সব দেখুন এই যে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এই চিংড়ি মাছ ওখানে আছে। কড়াইটা গরম হয়ে গেছে, এবার কড়াইতে দিয়ে দেবো তেল। সরিষার তেল দিয়ে দিলাম, চিংড়ি মাছগুলো ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো, মাছগুলো ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো সব একদম ভালো করে ভাজা হয়ে গেছে। আর চিংড়ি মাছ খুব বেশিক্ষণ ভাজলে শক্ত হয়ে যাবে। নামিয়ে নিলাম। দিলাম তেল, দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, এখানে আছে 5 ফোড়ন, গোটা জিরে। একদম নরম চাল কুমড়ো, তাই একে আর একটু সেদ্ধ করবো না, এমনিতে একদম রান্না করে নিচ্ছি। পেঁয়াজ কুচি, পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার সবজিগুলো দিয়ে দেবো। লবণ, এবার দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ। এতক্ষণ থেকে চিংড়ি মাছ দিয়ে দিলে একটা ভালো গন্ধ হবে। এবার ঢাকা দিয়ে দিয়ে এটা রান্না করতে হবে। ঢাকা দিয়ে দিলে জল বেরাবে, সেই জলেই রান্না হবে, সব সেদ্ধ হবে। অনেকক্ষণ ঢাকা দিয়ে এইভাবে রান্না করলাম, অনেকটা সেদ্ধ তো হয়ে গেছে। এই যে দেখুন আলু কচু সেদ্ধ কিন্তু হয়ে গেছে, পুঁই ডাঁটাও। এবার বাকি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো কিন্তু খুব বেশি না, 1 চামচ আর হাফ চামচ। 1 চামচ বলতে ছোট টেবিল চামচের 1 চামচ আর হাফ চামচ। এটা ভালো করে মিশিয়ে আবারও ঢাকা দিয়ে দিচ্ছে। এখনো কিন্তু একটুও জল দিইনি,
এতেই সব কিছু খুব ভালো করে একদম সেদ্ধ হয়ে গেছে, আর জল দিতে হবে না রান্নাতে। এবার দিয়ে দেবো জিরে বাটা। এই রান্নার মধ্যে এই যে মশলা বাটাবাটির মধ্যে এইটা জিরে বাটাটা একদম ভালো করে মিশিয়ে নিলাম। আর কিন্তু একদম জল দিতে হবে না, খুন্তি দিয়ে এইভাবে ভালো করে একটু ঘেঁটে নিতে হবে সব কিছু। ঘন্টা একদম পুরো রেডি, এবার নামিয়ে নেব। বন্ধুরা, আমি খেতে বসে গেছি। আজকে ওয়েদার, সকালে প্রচুর বৃষ্টি হয়েছিল, এখন গুমট ভাবে একটু রোদ বেরোচ্ছে। তার ফাঁকে কচি পানি কুমড়ার, মানে পানি কুমড়া বলো এবং চাল কুমড়া, দুটো নামেই মানুষ একে চেনে। কচি চাল কুমড়ার চিংড়ি মাছ দিয়ে, কুচো চিংড়ি দিয়ে, পুঁই ডাঁটা, কচু, আলু দিয়ে ঘন্ট রান্না করেছে। দেখি ঘন্ট দিয়ে খাচ্ছি, ঘন্ট দিয়ে টেস্ট হয়েছে দেখি। সবার খেয়ে চাল কুমড়োর ঘন্ট, পুঁই ডাঁটা, কচু, আলু আর চিংড়ি মাছ দিয়ে ভালো লাগছে বললো, কিন্তু এখানকার ভয়েস কী কারণের জন্য জানি না, কিছুই শোনা যাচ্ছে না। যদি ভালো লেগে থাকে বন্ধুরা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই রান্না করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করবেন।